नमस्कार बंधुरा शिउली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिउली आज आबार एकटी नतून रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आज आमी कुमड़ो पाता दिये एकटा दारुण रोल रेसिपि बानाबो। तो एटा टिफिनेर समय जे कोनो समय खूब ताड़ाताड़िर मধ্যে बानिये निते पारेन। चलुन देखे निन आमी किभाबे बानाई। एखाने किछु परिमाण कुमड़ो पाता नियेछि, आपनादेर যতগুলো प्रयोजन होबे ততগুলো নিয়ে নেবেন। আর এখানে আমি এটা পুরো রাত ভিজিয়ে রাখতে পারেন কিংবা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আতপ চাল নিয়েছি, মুসুর ডাল আর ছোলার ডাল। আমি বেসনের ব্যবহার করব না, তো আমি এই ডালটা আর চাল এগুলো সব দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ না, মোটামুটি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। তো আমি এটা কিন্তু রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, যত ভিজবে তত ভালো পেস্ট হবে। এই চাল ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর ভিজিয়ে দিলাম। আর এখানে আমি কুমড়ো পাতাগুলো ভালোভাবে ধুয়ে বেছে আর একটা কড়াইয়ের মধ্যে দেখুন জল নিয়েছি, একটু বেশি পরিমাণ জল নিয়ে আর আমি একটু ভাপিয়ে নেব। তো 1 মিনিটের মতো ভাপিয়ে নিলে হবে, খুব বেশি প্রয়োজন নেই। তো দেখুন ফুটে উঠেছে, 1 মিনিট হয়ে গিয়েছে। তো আমি এগুলো তুলে আরেকবার ঠান্ডা জল দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। নর্মাল জলেই ধুলে হবে। আর কুমড়ো পাতার এই বড়াটা কিন্তু অবশ্যই কেটে বাদ দেবেন। এবার কড়াই চাপিয়ে দিয়ে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। আমি এখানে একটা পুর বানাবো। আর একটু কালো জিরে দিলাম সামান্য পরিমাণ, আর গোটা জিরে দিলাম, একটু হিং দিয়ে নিলাম। এবার নারকেল কুচি একটু দিয়ে নিয়েছি। এই নারকেল কুচিগুলো আপনারা চাইলে ছোটও করতে পারেন, আমি একটু বড় বড় রেখেছি। আর বাদাম দিয়েছি কয়েকটা বাদাম, আর একটু গ্রেট করে নেওয়া আদা দিয়ে নিলাম। তো কিছুক্ষণ আমি ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, আর মশলাটাও আমি একটু ভেজে নিচ্ছি। আর আঁচটা এখানে লো আঁচে রেখেছি। তারপর আমি এখানে সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি, হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব আলুর সাথে সব কিছু। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে ভালোভাবে লবণটা আমি মিশিয়ে নিচ্ছি। এখানে 3-4টে লঙ্কা আমি এমনি ছোট ছোট কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে গরম মশলা গুঁড়ো একটু দিয়ে নিলাম, আপনারা এখানে ভাজা মশলা ইউজ করতে পারেন। তারপর ভালোভাবে মিশিয়ে আমি এটা ঠান্ডা হতে দেব। পুর আমাদের রেডি। এবার আমি যে আতপ চাল, মুসুর ডাল, ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা মিক্সির জারে নিয়ে নেব। আর জল ঝরিয়ে ঝরিয়ে নিচ্ছি, একটু হালকা হালকা জল রাখছি। আর এখানে একটু জলও দিতে হবে। তারপর আমি একবার প্রথমে ঘুরিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর দেখবেন খুব বেশি জল দেবেন না। তো আমি দুবারে পেস্ট বানিয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম কালারের জন্য। এখানে হলুদ গুঁড়ো একটু ব্যবহার করলাম, এটা কম কম পরিমাণে দিয়ে নিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ঘনত্বটা ঠিক এরকম রেখেছি, দেখেই বুঝতে পারছেন। আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি রোলগুলো বানিয়ে নেব। তো একটা কুমড়ো পাতা নিয়েছি আর উল্টো দিকে রেখেছি, আর সোজা দিকটা নিচ দিকে রাখলাম। এবারে একটু পুর দিয়ে দু সাইড থেকে এভাবে মুড়ে আর আমি রোলটা বানিয়ে নেব। খুব সহজেই হয়ে যায়। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। কুমড়ো পাতায় যে এত সুন্দর রোল বানানো যায় আর এত টেস্টি হয়, না দেখলে না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। আমি আরও একটা দেখিয়ে দিলাম। একই রকমভাবে উল্টো দিকে পাতাটা রেখে এরকম দু সাইডটা মুড়ে এইরকমভাবে রোলটা বানিয়ে নিতে হবে। আর কুমড়ো পাতার ডাঁটিগুলো অবশ্যই কেটে দেবেন, একদম গোড়ায় গোড়ায় কেটে দেবেন, তাহলে ভালো হবে, কারণ ওটা মুখে লাগে। আমি সব রোলগুলো একইভাবে বানিয়ে নেব। আর যে ব্যাটারটা আছে তার মধ্যে ডুবিয়ে এগুলো আমি ভেজে নেব। তো এটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা এটা বেসনের ব্যাটার দিয়েও বানিয়ে নিতে পারেন। আর আমি এদিকে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। আর তারপর রোলগুলো দিয়ে নেব। এই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে রোলগুলো এইভাবে দিয়ে আর এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে দেব। দু পিঠটা ভালোভাবে ভেজে নেব সব দিকটায়। আর খুব সুন্দর একটা কালার আসবে, কালার করে ভেজে আমি তুলে নেব। আর একইভাবে সবগুলোই কিন্তু আমি ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি আরও দুটো দিয়ে নিলাম। আর খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে, দেখতে খুবই দারুণ লাগে। দেখুন, এই ভিডিওটা যদি বেশি ভালো লাগে তো প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, তারাও এটা দেখে বানিয়ে খেতে পারবে।
তো এটা খুবই মুচমুচে হয়েছিল। তো এখানে আওয়াজটা শোনাতে পারলাম না, কারণ বাইরের একটা আওয়াজ এসে গিয়েছিল, তার জন্য মিউট করতে হয়েছে। তো এটা আপনারা সসের সাথেও খেতে পারেন কিংবা চায়ের সাথেও খেয়ে নিতে পারেন। খুব সহজেই তৈরি হয় আর দুর্দান্ত টেস্ট হয়, একবার না বানালে বুঝতে পারবেন না। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।